জামাই এত বড়টা নিতে আমার কষ্ট হচ্ছে। এখন বুঝেছি আমার মেয়ে কেন তোমাকে দেয় না। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি বলবো নিজের মেয়ের সংসার বাঁচাতে নিজেকে জামাইয়ের হাতে কিভাবে তুলে দিলাম। চলো গল্পটি শুরু করি। আমার মেয়ে আমাকে তার বাড়িতে ডেকেছিল, কারণ সংসারের কাজকর্মে তার কিছুটা সাহায্য প্রয়োজন ছিল। আমি সেখানে গেলে জামাই আমাকে খুব আন্তরিকতার সাথে স্বাগত জানালো। মনে হলো আমার মেয়ের থেকে জামাই বেশি খুশি হয়েছে আমাকে আসতে দেখে। যখন আমি রাতে বিশ্রাম নিচ্ছিলাম, আমার জামাই আমার পাশে এসে বসল এবং বলল, মা, আপনার মেয়ে আজকাল আমাকে কোনো সময় দেয় না। সংসারের দায়িত্ব ও কাজের চাপে সে সময় দিতে পারে না। সংসারের দায়িত্ব ও কাজের চাপে সে খুবই ক্লান্ত হয়ে পড়ছে। এখন আপনি আমার শেষ ভরসা। আপনাকে এখন আমাকে খুশি করতে হবে। আমি 40 বছর বয়সী একজন মহিলা। আমি আগে থেকেই অনেক সুন্দর ছিলাম, যা আমি এখনো ধরে রেখেছি। আমাকে দেখলে কেউ বুঝতেই পারে না আমার বয়স 40। এই বয়সেও আমি সব সময় মডার্ন ড্রেস পরে থাকতাম। এই কারণে হয়তো আমার জামাই আমাকে অনেক পছন্দ করত। জামাই আমাকে অনেক ভালোবাসে। ফ্রেশ হয়ে মেয়ের পছন্দের খাবার রান্না করতে গেলাম, তারপর সবাই খেলাম। খাওয়ার পরে পূজা বলল, মা, তোমার হাতের রান্না খেয়ে আজ অনেক ভালো লাগলো। বলে রাখি, পূজা আমার মেয়ের নাম। জামাই মৃদু হেসে বলল, অনেকদিন পর এমন তৃপ্তি পেলাম, অসাধারণ রান্না হয়েছে। তখন পূজা হেসে বলল, মা, তুমি এত সুন্দর করে রান্না করো, যেন আমি প্রতিদিন তোমার মতো ভালো রান্না করি না। আমি দুজনকেই শান্ত করিয়ে বললাম, আরে বাবা, ছোটখাটো কথা নিয়ে এত চিন্তা করো না। পরিবারে মজা ঠাট্টা চলতেই থাকে। খাওয়া শেষ হওয়ার পর পূজা তার ঘরে চলে গেল বিশ্রাম নিতে। আর জামাই আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে এলো। আমি বাসনপত্র ধুছিলাম। জামাই আমার দিকে হেসে বলল, শাশুড়ি মা, আপনার রান্নায় সত্যিই জাদু আছে। আজকের খাবারটা একেবারে মন ভরিয়ে দিল। আমি কিছুটা লজ্জা পেলাম। আর এই বাড়িতে আছি বলে জামাই যেন আমার পিছন ছাড়ছে না। তাই আমি কিছুটা অস্বস্তিতে পড়েছিলাম। আমি যখন আমার মেয়ের বাড়িতে এলাম, তখন দেখলাম মেয়ে আর জামাইয়ের মধ্যে একটা দূরত্ব কাজ করছে। প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব দিইনি। ভাবলাম হয়তো কাজের চাপ বা অন্য কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু পরের 3 দিন ধরে লক্ষ্য করলাম রাতের বেলায় তাদের ঘর থেকে চাপা গলার আওয়াজ আসছে, যা আমাকে উদ্বিগ্ন করল। একদিন কফির অজুহাতে পূজার রুমে গেলাম। সেখানে গিয়ে দেখলাম পূজা মোবাইল নিয়ে খুব ব্যস্ত। আমার সঙ্গে কথাও বলিয়ে না। আমি তার হাত ধরলাম আর মোবাইলটা সরিয়ে রেখে বললাম, তুই কি আমার সঙ্গে একটু কথা বলবি? পূজা মোবাইলটা রেখে মৃদু হাসল। তারপর বলল, মা, বলো, কি বলবে? আমি বললাম, গত কয়েকদিন ধরে তোমাদের মধ্যে কিছু সমস্যা দেখছি। সব ঠিক আছে তো? তোমাদের সম্পর্কের যত্ন নেওয়া খুব জরুরি। জীবনের অনেকটা সময় একসাথে কাটাতে হবে। তাই ছোটখাটো বিষয়ে মনোমালিন্য যেন বড় কিছুতে পরিণত না হয়। পূজা কিছুক্ষণ চুপ থেকে বলল, না, আসলে সমস্যা তোমার জামাইয়ের। সব সময় সে আমার সাথে ঝগড়া শুরু করে। আমি কখনো কিছু বলি না। আমি পূজাকে বললাম, সম্পর্কে কথা বলা খুব জরুরি একে অপরের সাথে। পূজা আমার দিকে তাকিয়ে বলল, মা, আপনি তো জানেন আমি কতটা ক্লান্ত। প্রতিদিন ট্রেনে দীর্ঘ যাত্রা, তারপর দেরি করে বাড়ি ফেরা। এখন আপনি আছেন বলে কিছুটা বিশ্রাম পাচ্ছি। নইলে এত কাজ সামলে বিশ্রামের সুযোগই পেতাম না। তার কথায় আমি বুঝলাম যে পূজা অনেকদিন ধরে খুব ক্লান্ত। আর জামাই হয়তো তার কাজের কারণে ঠিকভাবে পূজার সাথে কিছু করতে পারত না। এটা ভেবে মনে হয় জামাই আমাকে কয়েকদিনের জন্য ডেকেছে, যাতে আমি এসে কিছুটা হালকা করতে পারি। এদিকে জামাইও কিছুটা ব্যস্ত ছিল। যেদিন আমি পূজার সাথে কথা বলছিলাম, সেদিন সন্ধ্যায় হঠাৎ জামাই বাড়ি ফিরল। আমি হাসি মুখে বললাম, আজ তাড়াতাড়ি এসেছো, ভালো হয়েছে। কিন্তু জামাই বলল, না মা, আজ আমার বোসের জন্মদিন, আর একটা বড় হোটেলে একটা পার্টির আয়োজন করেছে। সেখানে আমাদের সবাইকে যেতে বলেছে, তাই আপনাকে ও আমাদের সাথে যেতে হবে। পূজা বলল, মা, তুমি বাসায় একা বসে কি করবে? তুমি তো এখানে এসেছ, আমাদের সাথে চলো, একটু আনন্দ করবে। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু ওরা দুজন জোর করতে থাকল। শেষে ভাবলাম সত্যিই তো একটু বাইরে যাওয়া যাক। আমিও ওদের সাথে পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমি রাজি হয়ে আমার প্রিয় গোলাপি শাড়িটা পরে নিলাম। যখন আমি রেডি হয়ে বের হলাম, জামাই মুচকি হেসে বলল, মা, আজ তোমাকে শাশুড়ি বলতে লজ্জা লাগছে। তোমাকে তো নায়িকার মতো লাগছে। আমি হেসে বললাম, আরে বেশি প্রশংসা করতে নেই। জানি না কেন জামাই এখনই এইভাবে কথা বলছে। কিছুক্ষণ পর আমরা সবাই পার্টিতে পৌঁছালাম। সেখানে জামাইয়ের বস এসে আমাদের সঙ্গে দেখা করলেন। আমাকে দেখে তিনি অবাক হয়ে গেলেন।
জামাইকে বললেন, তোমার শাশুড়ি এত সুন্দর। বসের কথা শুনে জামাই হেসে বলল, হ্যাঁ, আমার মা আসলেই সুন্দর। তার এই কথায় সবাই হেসে ফেলল। জামাই গর্বের সঙ্গে বলল, আমার মা সবসময় এই রকম। পার্টির কিছু সময় পর পূজা একটু বিরক্ত মনে হচ্ছিল। সে আমার কাছে এসে বলল, মা, এত সাজগোজ করার দরকার নেই, তুমি সব সময় সুন্দর, কিন্তু তোমার বয়স অনুযায়ী থাকতে শেখো। তার কথায় আমি একটু অবাক হলাম, তবে কিছু বলিনি। ভাবলাম ও হয়তো ক্লান্ত, তাই কিছুটা বিরক্ত হচ্ছে। আমি ওদেরকে ছেড়ে আমার ঘরে চলে এলাম। রাতে ফ্রেশ হয়ে একটা আরামদায়ক সুন্দর পোশাক পরে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আমি বডি লোশন লাগিয়েছিলাম, তখনই দরজায় হঠাৎ টোকা পড়ল। দরজা খুলে দেখি আমার জামাই দাঁড়িয়ে। সে বলল, শাশুড়ি মা, আমি কি ভিতরে আসতে পারি? আমি হাসি দিয়ে বললাম, এটা তোমারই বাড়ি, অনুমতি নেওয়ার দরকার নেই, যখন ইচ্ছা আসতে পারো। জামাই ঘরে ঢুকে মৃদু হাসি দিয়ে বলল, শাশুড়ি মা, আজ আপনাকে সত্যিই সুন্দর লাগছে। তখন আমি লোশন মাখছিলাম। জামাই বলল, মাঝে মাঝে আপনাকে শাশুড়ি বলতে লজ্জা লাগে, কারণ আপনি এত তরুণ দেখতে। আমি হেসে বললাম, এত প্রশংসা করার কি দরকার? তারপর সে বলল, আপনাকে আমি সবসময় পূজার বোনের মতো মনে করি। আমি বুঝতে পারলাম সে মজা করছে, তাই খুব একটা গায়ে তুললাম না, তবে তার কথাগুলো আমাকে অস্বস্তি দিল। তাই আমি আলোচনাটি অন্যদিকে ঘুরিয়ে দিলাম। কয়েকদিন পর মেয়ের ঘর থেকে তর্কের আওয়াজ পেলাম। বুঝলাম স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝামেলা হয়েছে। একটু পরে জামাই আমার কাছে এসে জিজ্ঞেস করল, শাশুড়ি মা, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত? কিভাবে একজন স্ত্রী তার স্বামীকে খুশি রাখতে পারে? আপনার মেয়েকে একটু বুঝানা। আমি তার কথা মনোযোগ দিয়ে শুনলাম এবং বললাম, জামাই, সম্পর্কের মধ্যে বোঝাপড়া আর সম্মান থাকা খুব জরুরি। কাজের চাপের কারণে অনেক সময় আমাদের ক্লান্তি আসে, তবে তোমাদের দুজনের একসঙ্গে সময় কাটানো দরকার। আমি বুঝলাম যে আমার মেয়ে আমার জামাইকে হয়তো সময় দেয় না। তোমরা কিছু দিনের জন্য কোথাও বেড়াতে যাও, সব ঠিক হয়ে যাব। জামাই বলল, আমি সবকিছু করতে প্রস্তুত, কিন্তু পূজা যদি ছুটি নিতে পারে তাহলে আমরা কোথাও ঘুরতে যেতে পারি। আমি তার হাতে পানির গ্লাস তুলে দিলাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল, শাশুড়ি মা, আপনি সত্যিই খুব সুন্দর, এমনকি আপনার বয়সও বোঝা যায় না। আমি তার কথা শুনে হেসে বললাম, ধন্যবাদ। জামাই বলল, আমি কিছু ভুল বলছি না, সত্যিটাই বলছি। পূজা এখন ক্লান্ত থাকে, কিন্তু আপনি এখনো অনেক তরুণ দেখতে, তাই তোমার মেয়ের অভাব তোমাকে মেটাতে হবে। আমি বললাম, কিছু বুঝলাম না। জামাই বলল, আমাকে তুমি খুশি করবে, তোমাকে আমার খুব ভালো লাগে। আমি এসব তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছ? জামাই বলল, তোমার মেয়ে আমাকে খুশি করতে পারে না, তাই তুমি আমাকে খুশি করবে, আর যদি না করো তাহলে তোমার মেয়েকে আমি ছেড়ে দেব। আমি আবার একটা বিয়ে করব। আমি আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম। তারপর থেকে জামাই প্রতিদিন আমার কাছে এসে তার চাহিদা মিটিয়ে যেত। এইভাবে নিজের মেয়ের সংসার বাঁচাতে নিজেকে জামাইয়ের হাতে তুলে দিলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। সবাইকে ধন্যবাদ।